নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজ একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। তো আজ আমি রান্না করব মাশরুম। তো মাশরুমটা আমি কীভাবে রান্না করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হায়দ্রাবাদে এসেও যে আমি মাশরুম পাবো এটা কখনোই ভাবতে পারিনি। তো মাশরুম আমার খুব প্রিয়। তো চলো এবারে রান্নাটা শুরু করা যাক। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার অনুরোধ। তো দেখো এইখানে কিন্তু আমার কাছে রয়েছে 2 প্যাকেট মাশরুম। তো মাশরুমগুলো তুলে নিয়েছি। এবারে কিন্তু একটা পরিষ্কার জলের মধ্যে দিয়ে আমি কিন্তু মাশরুমগুলো ভালো করে একদম হাত দিয়ে চটকে চটকে মাশরুমগুলো ধুয়ে নেব, আর গায়ের ময়লাগুলো একদম যাতে পরিষ্কার হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু আমার মাশরুম ধোয়া চলছে। তো দেখো ভালো করে চটকে চটকে এইভাবে কিন্তু মাশরুমগুলো আমি ধুয়ে নেব। তো মাশরুম ধোয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো মাশরুমগুলো ধোয়ার পরে কত সুন্দর লাগছে। তো মাশরুমগুলো এবার আমি কেটে নেব। তো বড়গুলো 4 ভাগ করে কেটে নিয়েছি এবং ছোটোগুলো 2 ভাগ করে কেটে নিয়েছি। তো এরপরে কিন্তু আমি দিয়ে দেবো 4টা আলু কুচিয়ে নেব। তারপরে এই দেখো এখানে মশলা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো এবং পেঁয়াজ। তো টমেটো আর পেঁয়াজটা কুচিয়ে নেব, আর এই আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটা আমি ভালো করে পেস্ট করে নেব। তো দেখো আলুগুলো কোচানো হয়ে গেছে, এখানে মাশরুম কোচানোও রেডি। তো আর এখানেও কিন্তু আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেল দিয়ে ভালো করে তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। তো আলুগুলো এবার আমি লাল লাল ভেজে তুলে নেব। তো দেখো আলুগুলো কিন্তু ভাজা একদম হয়ে গেছে। তো আলুগুলো এবার তুলে নিচ্ছি। তো ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে ওর মধ্যে কিন্তু আমি মাশরুমগুলো দিয়ে মাশরুমটাও হালকা করে একটু ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, তো হালকা করে ভাজলেই হবে। তো এতে আমি কিন্তু আর কোনো রকম নুন আর হলুদ দিচ্ছি না। তো এমনি মাশরুমগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখো মাশরুমগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমি মাশরুমগুলো ঢেলে নেব। তো মাশরুম ভাজা একদম কমপ্লিট। তো ওই কড়াই আবার তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম লবঙ্গ এবং এলাচ। তো তারপরেই দিয়ে দেব কুচনো করা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে এলে তারপরে কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো যে টমেটো কুচিয়ে রেখেছি। তো ওই টমেটো কুচিটা দিয়ে দেবো। তো টমেটো কুচি দিয়ে দিলাম। তো দিয়ে আর একটু ভালো করে পেঁয়াজের সাথে টমেটোটা ভেজে নেওয়ার পরে কিন্তু আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন এবং কাঁচা লঙ্কা, তো ওই মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো। তো ওই মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে তেলের মধ্যে ওর কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে কিন্তু এক এক করে আমি শুকনো মশলা অ্যাড করব। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ো এবং দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো এই মশলাগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো এই মশলাটা ভালো করে কষাতে হবে। তো দেখো আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। তো দেখো এবার থাকতে মশলার গা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে। তো এবারে যে আমি আলু আর মাশরুমটা ভেজে রেখেছিলাম তো সেইটা দিয়ে কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো এটাতে কিন্তু আমি বেশি ঝোল রাখবো না। তো এটা একটু গ্রেভি একটু মাটমাট করে রান্না করব। তো তার জন্য দেখো ভালো করে কিন্তু আলু আর মাশরুমগুলো মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে এবারে কিন্তু আমি জল দিয়ে দেবো। তো আমার ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। তো জল দিয়ে কিন্তু আর 10 মিনিট ফোটালেই কিন্তু মাশরুম রান্না একদম রেডি হয়ে যাবে। তো মাশরুমের কালারটা কেমন এসছে দেখো বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার লাইক করে দিও। তো দেখো এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়েই কিন্তু এবার আমি আর 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তো আমার একদম মাশরুম রান্না রেডি হয়ে গেছে। তো দেখো মাশরুমের কালারটা কেমন এসছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো বন্ধুরা টাটা, দেখা হবে অন্য একটা পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।